নমস্কার বন্ধুরা, হর হর, জয় মা লক্ষ্মী, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তবে আমরা আপনাদের জন্য যে খুশির খবরটি নিয়ে এসেছি তা যদি আপনাদের শোনাই এবং এই খুশির খবরটি যদি আপনারা পেয়ে যান, তবে মনে রাখবেন আগামী সময়ে আপনারা রাজার মতো জীবন কাটাতে পারবেন। অর্থাৎ এই মহার্ঘতার যুগে আপনাদের এত বেশি ধনদৌলত ও খজনা মিলবে, এত সুযোগ আপনাদের সামনে আসবে যা আপনারা কখনো ভাবতেও পারেননি। তবে মহাকাশে খুব বড় বড় গ্রহের গোচর হচ্ছে। মনোযোগ দিয়ে শুনুন। বিশ্বের সবচেয়ে দামি জিনিস পাবেন। ভগবানের লীলা নিজের চোখে দেখতে পাবেন। সঙ্গে সঙ্গে যারা বলতেন না যে ভগবান দুঃখকষ্ট দূর করেন না, আর্তনাদ শোনেন না, তাদের জন্য ভগবান জবাব দিতে চলেছেন এবং তা আশীর্বাদ হিসেবে প্রমাণিত হবে। এমন এক সময়ের সৃষ্টি হতে চলেছে। আমি আপনাদের আগেই বলেছিলাম না যে ভগবানের ঘরে দেরি আছে কিন্তু অন্ধকার নেই। এবার সেই সময় এসে গেছে যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মিস করবেন না এবং শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ পৃথিবীতে প্রথমবার এত বড় খুশির খবর আপনাদের মিলতে চলেছে। আজকের এই বার্তাটি কোনো ভয়, অন্ধবিশ্বাস বা ভবিষ্যতের পাকা গ্যারান্টি সম্পর্কে নয়। তবে আমি আপনাদের যা বলব, যদি আপনাদের ভগবানের উপর ভরসা থাকে, নিজের উপর আস্থা থাকে, তবে এটি আপনাদের ইতিবাচক চিন্তা এবং আত্মবিশ্বাসকে শক্তিশালী করার এক বার্তা। এর মাধ্যমে আপনারা নিজেদের দুর্বল মনে করা সমস্ত দুর্বলতা দূর করতে পারবেন। যদি আপনারা কঠিন সময়ের মধ্য দিয়ে যান, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা আপনাদের কর্তব্য। বন্ধুরা, প্রায়ই এই জীবনে এমন মনে হয় যে আমাদের প্রার্থনাগুলো যেন কেউ শুনছেই না। কঠোর পরিশ্রম করার পরেও সাফল্য মেলে না, সম্পর্কের টানাপোড়েন বেড়ে যায় এবং মনে এই প্রশ্ন জাগতে শুরু করে, সত্যিই কি ভগবান আমাদের শোনেন না? ভগবান কি আমাদের পরীক্ষা নিচ্ছেন, নাকি ভগবান আমাদের এতটা অবহেলা করছেন? ভগবান আমাদের জীবনে দুঃখকষ্ট কেন আনছেন? নানা রকম প্রশ্ন আমাদের মনে দিনরাত উঠতে থাকে। কিন্তু তার উত্তর দেওয়ার মতো কোনো মানুষ সামনে আসে না। তবে আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এমন উত্তর দিতে চলেছি, এমন খুশির খবর শোনাতে চলেছি, যা শুনে আপনারা আনন্দে নেচে উঠবেন। তবে আমি চাই আপনারা প্রথমে এই ভিডিওটি লাইক করে দিন। সেই সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনারা যদি মা রানীর ভক্ত হন এবং ঘরে সুখশান্তি চান, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় মাতা দি, হর হর মহাদেব, ওম নম শিবায় লিখে দেবেন। আমার কথাগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। আমি আপনাদের যা বলব তা আপনাদের পুরোপুরি অবাক করে দেবে। দেখুন বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে ঈশ্বরের সময় মানুষের সময় থেকে আলাদা হয়। অনেক সময় ফল দেরিতে পাওয়া যায়, তবে যখন পাওয়া যায়, তখন তা আশার চেয়েও বহুগুণ বড় হয়। তাই এটি এখন আপনাদের ভালো কর্মের ফল পাওয়ার সময় এসে গেছে। আপনাদের নিরাশ বা উদাস হওয়ার দরকার নেই, বরং খুশি থাকা উচিত। মনে রাখবেন, দেরি হতে পারে কিন্তু যদি কর্ম এবং ধৈর্য থাকে, পরিশ্রম পাশে থাকে, তবে আশা শেষ হয় না। আপনাদের আশার প্রদীপ সবসময় জ্বালিয়ে রাখতে হবে। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, সোনা, রূপা কিংবা ধন আগামী সময়ে আপনারা পেতে পারেন। আর এর চেয়েও দামি জিনিস হল ঈশ্বরের ওপর বিশ্বাস, মনের শান্তি এবং সঠিক সময়ে পাওয়া সুযোগ। যখন এই তিনটি জিনিস একসঙ্গে মেলে, তখন জীবনের দিক বদলে যায়, জীবনের গতি বদলে যায়, আমাদের মানসিকতা বদলে যায় এবং ধীরে ধীরে আমাদের ব্যাংক ব্যালেন্স বাড়তে থাকে। আমি আপনাদের এটুকু গ্যারান্টি দিতে পারি যে আগামী সময়ে আপনাদের জীবনে একের পর এক খুশির খবর আসবে। শুধু বিশ্বাস রাখতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং এই সময়ে একটু বেশি মেহনত করতে হবে। নিজের মধ্যে উন্নতি আনতে হবে। শুনুন, যদি বিগত কিছু সময় ধরে আপনারা বারবার ব্যর্থতার মুখোমুখি হয়ে থাকেন, তবে এটিকে আপনাদের প্রচেষ্টার অন্ত হিসেবে ধরে নেবেন না। অনেক সময় এই সময়টি আমাদের আরও শক্তিশালী করে তোলার জন্য আসে। যেমন রাতের পরেই সকাল নিশ্চিত হয়, তেমনি সংগ্রামের পরেই সুযোগ আসে। ভগবানের লীলা সবসময় অলৌকিক ঘটনার রূপেই যে দেখা যাবে এমন নয়। কিন্তু কখনো কখনো কোনো ভালো মানুষের সঙ্গে সাক্ষাৎ, হঠাৎ করে কোনো সঠিক সুযোগ পাওয়া বা কোনো বড় বিপদ থেকে বেঁচে যাওয়া, এগুলোও জীবনের অমূল্য উপহার হতে পারে। কিংবা এটিও ভগবানের কোনো আশীর্বাদ হতে পারে। তবে আগামী সময়ে আপনারা সরাসরি লাভবান হবেন। হতে পারে সোনাভর্তি পাত্র আপনাদের মিলে গেল, অথবা এমন কোনো ব্যাগ পেলেন যাতে প্রচুর টাকা রয়েছে, যা আপনার আর্থিক সংকট দূর করে দেবে এবং জীবন উপভোগ করার আনন্দ ফিরিয়ে আনবে। বিভিন্ন ধরনের উপায় আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনারা ভিডিওটির সঙ্গে থাকবেন।
অমূল্য উপহার আপনাদের অধীর আগ্রহে অপেক্ষা করছে, যা ভগবান শ্রীকৃষ্ণ, মহাদেব, মা লক্ষ্মী, মা দুর্গা এবং বজরংবলীসহ সমস্ত দেবদেবীর কৃপায় আপনাদের মিলতে চলেছে এবং আপনাদের জীবনে একের পর এক খুশির খবর আসবে। যারা বলেন যে ভগবান কারো কথা শোনেন না, তাদের জন্য একটি কথা মনে রাখবেন, যদি আমরা কেবল ফলাফলের উপর নজর রাখি, তবে নিরাশা বাড়বে। কিন্তু যদি আমরা সঠিক কর্ম, ধৈর্য এবং বিশ্বাস বজায় রাখি, তবে ধীরে ধীরে জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পাওয়া যায়। আর এখন আপনাদের জীবনেও এক অত্যন্ত সুন্দর সময়ের সূচনা হতে চলেছে। তাই আমি চাই, আপনারা এখন থেকেই খুশির প্রস্তুতি শুরু করে দিন। জীবনের চমৎকার এবার ঘটেই চলেছে। দেবদেবীদের আশীর্বাদ সরাসরি আপনাদের উপর বর্ষিত হবে। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টি থেকেও যখন শুভ গ্রহের প্রভাব বৃদ্ধি পায়, তখন ব্যক্তির জীবনে নতুন সুযোগ, সঠিক সিদ্ধান্ত এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে শুরু করে। তবে গ্রহ কেবল সংকেত দেয়, সাফল্যের ভিত্তি সর্বদা আপনার কর্মই নির্ধারণ করে। মনে রাখবেন, কর্মই ধর্ম। বন্ধুরা, এই সময়ে আপনাদের 9টি গ্রহের মধ্যে 3টি গ্রহ আপনাদের পক্ষে রয়েছে। দেখুন, গুরু গ্রহ, শুক্র গ্রহ এবং সেই সঙ্গে বুধ গ্রহেরও আপনাদের প্রতি যথেষ্ট সমর্থন রয়েছে। যখন গুরুর কৃপা থাকে, বুধের কৃপা থাকে এবং শুক্র পাশে থাকে, তখন আপনাদের জীবনে সুখ-সমৃদ্ধি আসা অবধারিত। দেখুন, এই সময়ে রাহুকেতু আপনাদের কিছুটা নিরাশ বা বিভ্রান্ত করতে পারে। কিন্তু সময় যতই এগোবে, বজরংবলী নিজের শক্তি প্রয়োগ করবেন, নিজের চমৎকার দেখাবেন এবং বজরংবলীর আশীর্বাদে আপনারা আবার নিজেদের জীবনে ঘুরে দাঁড়াবেন। আর ঠিক এই সময়টিই হল সেই ক্ষণ, যখন আপনারা আপনাদের পরিশ্রমের মাধ্যমে বিশ্বকে দেখিয়ে দেবেন যে আপনারা কারো চেয়ে পিছিয়ে নন, পরিশ্রমেও এগিয়ে এবং জীবনে সাফল্য অর্জনেও আপনারা অনেক এগিয়ে। যদি আমরা কেবল হাত গুটিয়ে বসে থাকি, তবে দ্রুত সাফল্য মেলে না। কিন্তু যদি আমরা একটু পরিশ্রম করে নিই কিংবা ভগবানের নাম স্মরণ করি, জপ করি, কিছু ভালো কর্ম করি, তবে মনে রাখবেন, ভগবান আমাদের প্রার্থনা খুব দ্রুত শোনেন। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতেও যখন শুভ গ্রহের প্রভাব বাড়ে, তখন ব্যক্তির জীবনে অত্যন্ত ভালো সুযোগ আসতে শুরু করে, চমৎকার ঘটতে শুরু করে। চলুন, যদি আপনারা চান যে জীবনে ইতিবাচক পরিবর্তন আসুক, তবে আজ থেকেই এবং এখনই আপনাদের 3টি ছোট ছোট সংকল্প নিতে হবে। প্রথম সংকল্প হল, প্রতিদিন কিছু সময় ভগবানকে স্মরণ করা এবং মনকে শান্ত রাখা। যদি আপনারা এমন সংকল্প নেন এবং এই কথাগুলো মনে রাখেন, তবে মনে রাখবেন, আগামী সময় আপনাদের জীবনের জন্য অন্যতম সেরা সময় হতে পারে এবং আপনারা আনন্দে মেতে উঠবেন। দ্বিতীয় সংকল্প হল, যে কোনো পরিস্থিতিতে পরিশ্রম করা বন্ধ করবেন না। ভাগ্য তারই সঙ্গ দেয় যে সত্য মন দিয়ে চেষ্টা করে, আর আপনারা বরাবরই চেষ্টা করে এসেছেন, এটি আপনাদের জন্য অত্যন্ত বড় ও ভালো কথা। বন্ধুরা, যদি পরিশ্রম করতে করতেও আপনাদের জীবনে সমস্যা আসে, টাকার সংকট দেখা দেয়, তবে মনে রাখবেন, আপনাদের কাজ করার পদ্ধতি বদলাতে হবে। আপনাদের ভগবানকে আরও বেশি স্মরণ করতে হবে। ভগবান যদি কোনো শিক্ষা দেন, তা থেকে শিক্ষা নিন এবং জীবনকে সুন্দর করে তুলুন। তৃতীয় সংকল্প হল, কোনো অভাবী মানুষের নিজের সাধ্যমতো সাহায্য করা। হ্যাঁ, এটি খুব ভালো কথা। ছোট ছোট ভালো কাজও জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে। বন্ধুরা, এমনটা ভাববেন না যে আপনাদের গল্পের শেষ হয়ে গেছে। হতে পারে আপনাদের সেরা সময়টি এইমাত্র শুরু হতে চলেছে। মনে রাখবেন, আগামী সময় এই রাশির জাতকদের জন্য অত্যন্ত শ্রেষ্ঠ হতে চলেছে। শুধু ভরসা রাখতে হবে। আজকের ভবিষ্যদ্বাণী কোনো রসিকতা নয়, বরং প্রচুর পরিশ্রমের পর আমরা আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। এটিকে গুরুত্ব সহকারে শুনুন। ভগবান প্রতিটি ইচ্ছা সঙ্গে সঙ্গে পূরণ করবেন, এমনটা আবশ্যক নয়, তবে সঠিক সময়ে সঠিক পথ দেখিয়ে দেওয়াটাই হল সবচেয়ে বড় আশীর্বাদ। হ্যাঁ বন্ধুরা, আর এই বিশেষটি আপনারা আমাদের চেয়েও ভালো জানেন। যদি আপনাদের মনে দীর্ঘকাল ধরে কোনো ইচ্ছা থাকে, তবে তার জন্য সততার সঙ্গে চেষ্টা চালিয়ে যান, কারণ সততার মাধ্যমেই ভগবানকে জয় করা যায় এবং যিনি ভগবানকে প্রসন্ন করতে পেরেছেন, তিনি নিজের জীবনে সমস্ত ধরনের সুখসুবিধা লাভ করে থাকেন। দেখুন, নিরাশাকে নিজের উপর কখনো হাবি হতে দেবেন না। আপনাদের ধৈর্যই আপনাদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। বন্ধুরা, আগামী সময়ে আপনারা একের পর এক খুশির খবর পাবেন এবং জীবনের সমস্ত ধরনের মুসিবত দূর হয়ে যাবে। পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কেবল ধন নয়, বরং বিশ্বাস, স্বাস্থ্য, সুসম্পর্ক এবং ঈশ্বরের প্রতি অটল আস্থা। যদি আপনারা এগুলোর যত্ন নেন, তবে মনে রাখবেন, বাকি সাফল্যগুলো ধীরে ধীরে নিজেদের থেকেই আপনাদের জীবনে চলে আসবে, আপনাদের পদক্ষেপ ছুঁয়ে যাবে। তবে এই বিশ্বাসগুলোতে আপনাদের নিয়ন্ত্রণ রাখতে হবে এবং সঠিক মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে,
তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। দেখুন, আগামী সময় আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে, এমনটাই কুণ্ডলীর সংকেত। এটিকে আপনারা কোনো তামাশা মনে করবেন না। ঈশ্বর যদি আপনাদের সঠিক পথ দেখান, সাহস এবং সুখসমৃদ্ধি প্রদান করেন, তবে আপনাদের ভগবানকে ধন্যবাদ জানানো উচিত। যেমন, এই সময়ে মা কালী, মা দুর্গা, ভগবান শ্রীকৃষ্ণ, মহাদেব, বজরংবলী এতগুলো দেবদেবী আপনাদের জন্য অনুকূল যোগ তৈরি করছেন। সুখসমৃদ্ধির পথ খুলে দিচ্ছেন এবং আপনাদের মনকে উন্নত করছেন। তাই এমন পরিস্থিতিতে আপনাদের সমস্ত দেবদেবীর ধন্যবাদ জানানো উচিত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, যখনই আপনারা ভাবেন যে এবার আমাদের জীবনে সব খুব ভালো হবে, আমরা সঠিক জায়গায় পৌঁছে গেছি, ঠিক তারপরেই আপনাদের জীবনে কোনো অনভিপ্রেত ঘটনা ঘটে যায় এবং আপনারা সঙ্গে সঙ্গে ঘাবড়ে যান যে এ কি হল, এটা তো হওয়ার কথা ছিল না। কিন্তু ভগবান যখন আমাদের জীবন লেখেন, তখন প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে কোনো না কোনো নাটকীয় মোড, টুইস্ট যোগ করে দেন। তাই আপনাদের এটা ভাবা উচিত নয় যে আমাদের সঙ্গে কেন এই অনর্থ ঘটল। বরং এটা ভাবা উচিত যে যে ঘটনা ঘটে গেছে তা থেকে কিভাবে বেরিয়ে আসব, কোন পথ বেছে নেব। দেখুন, আমাদের জীবনে যাই ঘটে যাক না কেন, তার কোনো না কোনো সমাধান অবশ্যই থাকে। তাই আপনাদের সমস্যায় জর্জরিত হয়ে বসে থাকা চলবে না। বরং একটু বুদ্ধি খাটিয়ে দেবদেবীদের আশীর্বাদে বা কোনো মানুষের সহায়তায় সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে এবং নিজেকে প্রমাণ করতে হবে। কারণ ভগবান যদি পরীক্ষা নেন, তবে তাতে আপনাদের প্রমাণ করতে হবে যে আপনারা জীবনে এগিয়ে যাওয়ার জন্য সক্ষম। আপনারা আমার সঠিক পথ দেখান, আমরা কখনো হার মানব না। প্রভু, আপনার আশীর্বাদ যেন সর্বদা আমার মাথায় থাকে। এটাই আমরা মন থেকে চাই। আপনাদের চিন্তা যদি এমন হয়, তবে মনে রাখবেন ৩৩ কোটি দেবদেবী সর্বদা আপনাদের উপর কৃপা করবেন এবং আপনাদের জীবনে অলৌকিক পরিবর্তন আসবে। কলিযুগের সবচেয়ে বড় ঘটনা আপনাদের জীবনে ঘটবে এবং তারপরে ধীরে ধীরে হলেও আপনাদের জীবনে টাকা আসবে, ভালোবাসা আসবে। ধনদৌলত, খজনা, সোনারূপা সবকিছু আপনারা নিজের পরিশ্রমে কিনে নেবেন এবং সুখে শান্তিতে জীবন কাটাবেন। একটি বিলাসবহুল জীবনযাপন করবেন। শুধু উদাস থাকবেন না। আর শুনুন, এর পরে, হ্যাঁ, আমরা আপনাদের অত্যন্ত বিশেষ এবং গুরুত্বপূর্ণ রাশিফল সম্পর্কে বলতে চলেছি, যা জানা অত্যন্ত প্রয়োজন। তবে তার আগে, যে সমস্ত ভক্ত নিজেদের উপর সমস্ত দেবদেবীর আশীর্বাদ এবং সেই সঙ্গে গুরুর কৃপা পেতে চান, তারা ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় ৩৩ কোটি দেবতা, জয় মাতাদি, হর হর মহাদেব, থ্যাংক ইউ গুরুদেব লিখে দিন। আপনাদের প্রতিটি কাজ সফল হবে বন্ধুরা এবং আপনাদের জীবন বদলে যাবে। অর্থের প্রাপ্তি ঘটবে এবং গুরুর কৃপাও অর্জিত হবে। তাহলে চলুন এর সঙ্গেই জেনে নেওয়া যাক যে আগামী সময়ে আপনাদের রাশিফল কেমন থাকতে চলেছে। আপনারা কোনো খুশির খবর পেতে চলেছেন? তো বন্ধুরা, আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত আনন্দের হবে। টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটেও তবুও নিজের মনকে এবং নিজেকে শান্ত রাখুন। অনেক দিন পর পুরনো আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ায় সবাই আনন্দিত হবেন। কোনো বন্ধুর বিপদে সাহায্য করলে আপনার মনে আনন্দ এবং সন্তোষ আসবে। ঘরে নতুন গাড়ি কেনার সম্ভাবনাও তৈরি হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ আপনারা অনেকদিন ধরে ভাবছিলেন যে যদি আমার কাছে এত টাকা থাকত, তবে আমি নিজের পছন্দের একটি গাড়ি কিনতাম এবং পরিবারকে নিয়ে ঘুরতে বেরোতাম, কোনো ধর্মীয় স্থানে বেড়াতে যেতাম, এমন নানা স্বপ্ন আপনারা দেখেছেন। তো হ্যাঁ, এই সময়ের মধ্যেই ঘরে নতুন গাড়ি কেনার শুভ সংযোগ তৈরি হচ্ছে। বন্ধুরা, দিনের দ্বিতীয় অংশে অর্থাৎ দুপুরের পর বা কিছু সময় পরে আপনাদের সামান্য সমস্যার সম্মুখীন হতে পারে। প্রতিকূল পরিস্থিতি এলে ঘাবড়ে না গিয়ে তার সমাধান খুঁজুন। কথা এবং মেজাজের ওপর নিয়ন্ত্রণ রাখুন। কথা কাটাকাটি বা ঝগড়ার পরিস্থিতি তৈরি হতে পারে, তাই সতর্ক থাকবেন। সেই সঙ্গে কর্মক্ষেত্রে পরিশ্রম অনুযায়ী ভালো সাফল্য পাবেন। মহিলাদের প্রসাধন বা পরিষেবা সংক্রান্ত ব্যবসায় ভালো লাভ হতে পারে। আত্মবিশ্বাসের সঙ্গে নিজের কাজের প্রতি সম্পূর্ণ ফোকাস রাখুন। চাকরিজীবীরাও কোনো ভালো খবর পেতে পারেন। সন্তানদের গতিবিধির ওপর নজর রাখুন। পরিবারের পরিবেশ আনন্দদায়ক ও শান্ত থাকবে। সেই সঙ্গে অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্তি ও শরীরে ব্যথা হতে পারে। আবহাওয়া অনুযায়ী খাওয়া দাওয়া ও রুটিন বজায় রাখুন, এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। বন্ধুরা, আজ আত্মবিশ্লেষণ ও নতুন সিদ্ধান্ত নেওয়ার দিন। বড়দের পরামর্শের মাধ্যমে জটিল সম্পর্কগুলোতে স্পষ্টতা আসবে। সন্তান সংক্রান্ত দায়িত্ব আপনাকে নিজের সিদ্ধান্তগুলো নিয়ে পুনরায় চিন্তা করতে বাধ্য করবে। আর্থিক বিষয়গুলোকে নতুন দৃষ্টিভঙ্গিতে বুঝতে হবে।
পরিবারের কোনো সদস্যের সঙ্গে জড়িত কোনো আনন্দের ঘটনা পরিবেশকে হালকা করে তুলবে। অতীতের কথাগুলোর অর্থ এখন আরও ভালোভাবে বুঝতে পারবেন। অতীতের প্রচেষ্টার ফলাফল সামনে আসবে। ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা বা স্বীকৃতি পেতে পারেন। প্রযুক্তিগত ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতার ফলে টিম দারুণভাবে উপকৃত হবে, এমনটাই স্পষ্ট দেখা যাচ্ছে। বাণিজ্য ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা পুরনো বিনিয়োগ থেকে ইতিবাচক ফলাফল পেতে পারেন। শিক্ষাক্ষেত্রে বিগত কাজের সুফল মিলবে এবং প্রেমের সম্পর্কে সততা ও স্পষ্টতা আসবে। কিছু মানুষকে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে হতে পারে। পুরনো ঘটনাগুলোকে এখন নতুন দৃষ্টিভঙ্গিতে বিচার করবেন। সেই সঙ্গে খোলামেলা আলোচনার মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় হবে। সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগ ও বুদ্ধি উভয়ের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি হবে। পুরনো ব্যথা ও ভুল বোঝাবুঝি থেকে মুক্তি পেতে পারেন। গলা বা শ্বাসনালী সংক্রান্ত হালকা সমস্যা হতে পারে। বন্ধুরা, ধ্যান এবং প্রার্থনার মাধ্যমে মানসিক শান্তি লাভ করবেন। দীর্ঘকাল ধরে ক্লান্তি বা মানসিক চাপে থাকা ব্যক্তিরা পর্যাপ্ত আরাম ও ভালো ঘুম পাবেন এবং খাওয়া-দাওয়া শৃঙ্খলিত রাখা উচিত। সময়টি সাবধানে চলার, বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। ভুল কাজগুলো আপনার প্রতি আকর্ষণ তৈরি করতে পারে, সেগুলোর থেকে দূরে থাকুন। আয় প্রয়োজনমতো হয়ে যাবে, তবে ঋণ সংক্রান্ত বিষয়ে আপনারা কিছুটা জড়িয়ে থাকতে পারেন। পুরনো বিষয়গুলোতে কোনো উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে দুপুরের সময়টি আশা করা যায় যে একটু চিন্তাভাবনা করলে অনুকূল হতে পারে। সাফল্য আসবে এবং ভালো মানুষের সঙ্গে দেখা করার সুযোগ মিলবে। প্রেমের প্রস্তাব গৃহীত হবে এবং দাম্পত্য জীবনে সুখের প্রাপ্তি ঘটবে। বন্ধুরা, আপনারা চাইলে কলা গাছে জল দিতে পারেন। হ্যাঁ, যদি আপনারা এমনটা করেন, তবে এই সময়ে দেবদেবীদের বিশেষ কৃপা আপনাদের উপর বর্ষিত হবে। মনে রাখবেন, দীর্ঘকাল ধরে যে কাজটি পূর্ণ হওয়ার অপেক্ষা করছিলেন, আজ তার সমাধান হতে পারে। এর ফলে আপনারা অন্যান্য কাজের দিকেও আগের চেয়ে অনেক বেশি মনোযোগ দিতে পারবেন। অভিজ্ঞ ব্যক্তিদের পথনির্দেশনা পাবেন। ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যকলাপে আগ্রহ থাকার কারণে ব্যক্তিত্বে এক নতুন ঔজ্জ্বল্য আসবে। সময়ের সঙ্গে সঙ্গে নিজের চিন্তা ও আচরণে পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মতপার্থক্য হতে পারে, ঘরের কথা বাইরে যেতে দেবেন না, অন্যথায় সমস্যা আরও গুরুতর হয়ে উঠতে পারে। ধার বা ঋণ নেওয়ার ফলে আর্থিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, তাই একটু সতর্ক থাকুন এবং কম ঋণ নিন। ব্যবসায় কাজের চাপ বেশি থাকার কারণে ভারসাম্য বজায় রাখতে সমস্যা হতে পারে। কর্মচারীদের সহযোগিতায় কাজকর্ম ঠিকঠাক চলতে থাকবে। ব্যবসার ফাইল বা প্রয়োজনীয় কাগজপত্র কোনো অপরিচিত ব্যক্তির হাতে ভুলেও দেবেন না। বন্ধুরা, পরিবারের দুটি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা কঠিন হতে পারে। বড়দের পরামর্শ নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন। শিশুদের পড়াশোনা এবং পারিবারিক অনুষ্ঠানের মধ্যে সময় ভাগ করে নিতে হবে। আর্থিক বিষয়ে দুটি বিকল্পের মধ্যে যেকোনো একটি বেছে নিতে হবে। সময় ও উপলব্ধ সম্পদের সদ্ব্যবহার করা অত্যন্ত জরুরি হবে। কাজের চাপ থাকবে এবং একসঙ্গে একাধিক দায়িত্ব পালন করতে হবে। ম্যানেজমেন্ট ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দুটি প্রকল্প বা দায়িত্ব একসঙ্গে সামলাতে হতে পারে। রক্তচাপ বা ব্লাড প্রেসারে সামান্য ওঠানামা হতে পারে। যোগব্যায়াম এবং গভীর দীর্ঘশ্বাস নেওয়ার অভ্যাস করলে উপকার পাবেন। কাজ ও বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখুন। পর্যাপ্ত জল পান করুন, আপনার শরীরের এর অত্যন্ত প্রয়োজন রয়েছে। আর এই সময়ে আপনাদের উপর বজরংবলী, মা লক্ষ্মী এবং ৩৩ কোটি দেবদেবী অত্যন্ত কৃপাময় ও প্রসন্ন রয়েছেন। সকলের আশীর্বাদ যদি পেতে চান, তবে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট বক্সে জয় মাতা দি লিখে দিন এবং সম্ভব হলে কোনো অভাবী মানুষের কাছে এই ভিডিওটি শেয়ারও করতে পারেন। আর হ্যাঁ, আপনাদের যদি মনে কোনো ধরনের প্রশ্ন থাকে, কিছু জানতে চান, তবে কমেন্ট বক্স কেবল আপনাদের জন্যই খোলা রয়েছে। আপনাদের সমস্যা জানান, নিজেদের মতামত দিন। চলুন, দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের দিনটি শুভ হোক। ধন্যবাদ।